বুধবার সকাল থেকে শুরু হওয়া দিনভর সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। হামলা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউ জারি হওয়ার পর রাতে শহরে অনেকটা নীরব থাকলেও সকাল থেকে প্রাণ ফিরতে শুরু করেছে। তবে এখনও শহরের সড়কগুলোতে বুধবারের ভয়াবহতার চিহ্ন রয়েছে। এদিকে কারফিউর মধ্যেই কাজে বের হয়েছে নিম্ন আয়ের কর্মজীবী মানুষেরা। কিছু দোকানপাট খুললেও বন্ধ বেশিরভাগই। জেলায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দিয়ে নৌবাহিনীর ৫০ সদস্যের একটি দল। এদিকে এনসিপির কর্মসূচিতে হামলা সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। আমরা এ পর্যন্ত প্রায় ২০ জনের মতো আটক করেছি। খুবই শান্ত এবং শান্ত পরিবেশ করতেছি। এখানে কোনো বিরাজ নেই, কোনো অশান্তি নেই এখানে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সুন্দর পরিবেশ, ভালো পরিবেশ বাংলাদেশ চলুক, আমরা এটাই চাই। প্যাটের দায় বার হয়েছি, আমাকে তো এখন আমার ৫-৬টা প্যাট, আমি কীভাবে বাঁচবো? এখন এই আমার ভাড়ার গাড়ি, আমার ভাড়া দেওয়া লাগবে, রোজ গেলে ৫০০ টাকা ভাড়া দেওয়া লাগবে। তো আমরা রিস্ক নিয়ে এসেছি, কোর্ট বন্ধ, আমাদের কোর্ট খুলে আমাদের আসতেই হবে। এখন এসে শুনি যে কোর্ট বন্ধ, এখন আবার আমরা রিস্ক নিয়ে ফিরে যাচ্ছি। গোপালগঞ্জ পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দেখেছি যে কারফিউ যেহেতু চলছে এর মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সংখ্যা বাড়ছে কিনা জানাবেন। এবং একই সাথে এর আগে যখন আপনি সংযুক্ত ছিলেন বলছিলেন যে এই জেলা কারাগারে ভাঙচুর হয়েছে, তবে অস্ত্র লুটপাট হয়নি এবং কোনো কয়েদিও এখান থেকে আসলে নিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি। এর আগে সকাল থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় যেখানে ভাঙচুর হয়েছে, মঞ্চ থেকে শুরু করে পুরো শহরের, সেখানেও এক ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু মিলে এই কারফিউ জারির ভেতরে সাধারণ মানুষের আসলে জনজীবন কতটা স্বাভাবিক হচ্ছে কিনা এবং পরিস্থিতি নিয়েও আইন শৃঙ্খলা বাহিনী আসলে সর্বশেষ কি জানাচ্ছে? আসলে সকাল থেকে আমরা পুরো গোপালগঞ্জ সদর যে এলাকাটি সেটি কিন্তু আসলে ঘুরেছি এবং যেমনটি দেখেছি যে কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু ঘর থেকে বের হয়েছেন কারফিউ উপেক্ষা করে। এবং সড়কে আমরা তেমন কোনো যে নিরাপত্তা বাহিনী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কড়া তৎপরতা কিন্তু আমরা দেখিনি, যেহেতু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও তারা দিতে পারেনি এবং আমরাও কিন্তু আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু আসলে পাইনি। যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি বলছেন যে তারা আসলে এই যে জনসাধারণ যারা বের হয়েছেন তাদেরকে আসলে তেমন বাধা দিচ্ছেন না। এবং এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে এবং গতকাল কিন্তু এই কারাগারটিও হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং ঠিক মিনিট ২-১ আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক এই কারাগারে প্রবেশ করেছেন এবং এর আগে এই কারাগারে প্রবেশ করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা পরিদর্শক, তিনিও কিন্তু ভেতরে আছেন। অর্থাৎ জেলা প্রশাসক এবং কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা পরিদর্শক তারা কিন্তু ভেতরে আছেন, ভেতরে পরিদর্শন করছেন তারা, আমরা যতটুকু খবর পেয়েছি। এবং তারা ভেতর থেকে বের হয়ে আমাদের আসলে গতকাল থেকে আজ পর্যন্ত যে পূর্ণাঙ্গ চিত্র সেই চিত্রটি আসলে আমাদেরকে জানাবেন বলে আমরা এরই মধ্যে জেনেছি। তো পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি যিনি রয়েছেন তিনি কিন্তু গত বুলেটিনে আমি যেমনটি তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে এবং ২০ জনের বিরুদ্ধে কিন্তু আসলে আইনি ব্যবস্থার গ্রহণ বা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে সংখ্যাটি আরও বাড়তে পারে কিনা, তো তিনি যেমনটি ইঙ্গিত দিয়েছেন যে এই ঘটনার সাথে গতকালের যে সংঘর্ষ সেই সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত তাদেরকে ছাড় দেবে না পুলিশ। এবং এমনটি কিন্তু এই বার্তাটির মাধ্যমে কিন্তু তিনি যেমনটি বুঝাতে চেয়েছেন যে এই ঘটনায় হয়তো বা গ্রেপ্তার যারা রয়েছেন তাদের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশের অভিযান চলছে, পাশাপাশি আমরা দেখছি যে মাঠে কোস্টগার্ড, বিজিবি, সেনাবাহিনী মোটামুটি সব বাহিনী কিন্তু রয়েছে, নৌবাহিনীও রয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে আসলে গোপালগঞ্জ শহর এবং যে মেইন রোড যেটিতে গতকাল রণক্ষেত্রে পরিণত হয়েছিল
সেটিতে কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি সকাল থেকে যেমনটি দেখছি যে পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা নতুন করে ঘটেনি এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা জেলা প্রশাসক এই কারাগার থেকে বের হবেন পরিদর্শন শেষে এবং তিনি আসলে গতকাল থেকে আজকের যে বিস্তারিত তথ্য তিনি সেটি আমাদেরকে জানাবেন। তানিয়া, নিশ্চয়ই আমরা তখন ফিরবো আবার আপনার কাছে নিবেশা। ধন্যবাদ আপনাকে এখনকার মতো।